হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আর একটি নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে শুভ মহালয়া প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে মহালয়ার এই মানে খুব ভালো একটা দিনে আজকে করব সেটা হচ্ছে আমার তরমুজ গাছ থেকে আমি ফল ফার্স্ট তরমুজ পারবো। দেখা যাক, আমি জানি না তরমুজ আদৌ হয়েছে কিনা, কেমন হয়েছে। আমি তরমুজের ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নই, কিন্তু আজকে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম যে আজকে পারবো। দেখি হয় কিনা, সবই আপনাদের সঙ্গে তরমুজ যদি পাকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি না পাকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো হয় তরমুজ, ইচ্ছে আছে গোপালকে আজকে নিবেদন করার। আজকে শুভ দিন, আজকে ভালো দিন, মহালয়া, দেবী পক্ষের সূচনা। চলুন, অলরেডি দেখুন গাছ, এখানে কিন্তু আমার তরমুজ গাছ একদম মরে মরে যাচ্ছে। এবার এগুলোকে পারতেই হবে। এখানে একটা আছে, কিন্তু সবার আগে নিচে যাব, কারণ নিচে তরমুজটা সবার আগে হয়েছিল, ওটাকেই আগে পারবো। আমার গাছে অনেকগুলোই তরমুজ হয়েছে, অনেকগুলো বলতে প্রায় 5-6টা মতো তরমুজ হয়েছে। এবং তার মধ্যে এই সিঁড়ির তলায় এই যে তরমুজটা, সিঁড়ির তলার এই যে তরমুজটা, এটা সবার আগে হয়েছিল, মানে একদম শুরুতে, আর বড়ও হয়েছে বেশ। এটাকেই কাটবো, দেখি। ইয়া বড় তরমুজ, বেশ বড়, কিন্তু বাবা আমার ঝুড়িটা তো ছোট হয়ে গেছে। হরে কৃষ্ণ, দেখি হয়েছে নাকি, আদৌ হয়েছে নাকি। তরমুজ হতে এমনিতে সময় লাগে, নেটে যা দেখেছি 90 ডেজ, হারভেস্ট করার করতে লাগে 90 ডেজ, 100 ডেজ, কখনো কখনো 3 মাসের ওপরে। তাই এটা 3 মাসের ওপরেই হয়ে গেছে, হিসাব মতো হয়ে যাওয়ার কথা। এবার বাকিটা কি জানি। ঠাকুর, ও মাই গড, ওয়াও, দেখে যাও দেখে যাও। ওয়াও, আমি সাকসেস, আমি সাকসেস। আমার যে কি আনন্দ হচ্ছে বলার মতো না। ও আজ এখন অলরেডি 1:45 বাজে, ইন্ডিয়াতে অনেক রাত হয়ে গেছে। না হলে আমি মাকে ফোন করে দেখাতাম, কারণ আমার তরমুজ গাছটা যখন পুঁতি, আমার মা আমাকে বলেছিল তরমুজ আবার হয় নাকি, পারবি না করতে, আর তুই যদি একটা তরমুজও ফলাতে পারিস তাহলে তোকে আমি গিফট দেব। তা মাকে দেখাতাম আমি পেরেছি। ওয়াও, আজকে এটা আমি গোপালকে দেব, আজকে মহালয়ার দিন। ওহ, আমার যে কি মজা হচ্ছে বলার মতো না, কি মজা হচ্ছে। একদম অর্গানিক তরমুজ, কোনো এর মধ্যে কোনো ওষুধ কোনো কীটনাশক কিচ্ছু দেওয়া না, একদম অর্গানিক ভাবে তৈরি করা। ওহ, গাছে কিন্তু আর এখনো অনেকগুলো রয়েছে, অনেকগুলো আছে গাছে। ধীরে ধীরে পারবো, ধীরে ধীরে বলতে পেরে ফেলবো এবার। তোমার কেমন লাগছে গো? দারুণ দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওটা রাখো, এটা ঠাকুরকে দেবো, ওটা থাকুক। খেয়ে দেখতে হবে, টেস্ট করতে হবে। আগে গোপাল খা, সন্দীপ বলছে আগে খেয়ে দেখতে হবে। নিজে না খেয়ে দেখে গোপালকে দেখে কেমন হয়, আগে খেয়ে দেখো কেমন হয়েছে, তারপর গোপালকে দেবে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু খেয়ে দেখো, তারপর গোপালকে। এই ওদিকে যাও, ওদিকে গিয়ে খাও। ঠিক আছে, ভালো মিষ্টি। ভালো মিষ্টি, ভালো মিষ্টি, গোপালকে দেওয়া যাবে। চলো তাহলে ছট করে আমি এটা পুজো দিয়ে আসি, এটা দিয়ে ঠাকুরকে। নিজের বাগানের ফুল আর নিজের বাগানের ফল দিয়ে আজকে কিন্তু আমি আমার পুজো সারলাম, আমার গোপালকে সেবা দিলাম। আপনারা সবাই ভোগ দর্শন করুন। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন এসেছি একটু ওমাহা হিন্দু টেম্পলে। এই যে ওমাহা হিন্দু টেম্পলে
কারণ হচ্ছে আজকে হবে স্টেজ রিহার্সাল। কিসের বলছি, আমাদের এখানে যে পুজো আছে নেক্সট অক্টোবরের 4 আর 5 তারিখে যে পুজো হবে, দুর্গা পুজো, বিএসএনএম আমাদের যে বেঙ্গলি সমিতি আছে, আপনাদেরকে বলেছিলাম সেখানে একটা কালচারাল প্রোগ্রাম হয় এবং সেই কালচারাল প্রোগ্রামে যারা যারা পারফর্ম করছে, যেমন আমার মেয়েও আছে তার মধ্যে, নাচ গান, তারপর কবিতা আবৃত্তি নাটক সবই হবে এবং তার লাস্ট 3 মাস ধরে ওরা প্র্যাকটিস করেছে। সেই 3 মাস ধরে প্র্যাকটিস করার পর আজকে হবে তার ফাইনাল রিহার্সাল, যেটা হবে কিনা স্টেজে। আজকে হবে স্টেজ রিহার্সাল, আর তার জন্যই আমরা এসেছি এই মন্দিরেই আমাদের পুজো হয় এবং এখানে স্টেজ আছে, সেখানেই কিন্তু অনুষ্ঠানটা হয়। তা আজকে হবে ফাইনাল রিহার্সাল, তার জন্য আমরা সবাই চলে এসেছি। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রিহার্সাল যেহেতু একটু দেরি আছে, 10 মিনিট দেরি আছে, তাই টেম্পলে যখন এসছি, মন্দিরে যখন এসছি, মন্দিরটা একটু প্রণাম করে যাই ঠাকুরকে। যদিও এখানে মন্দিরের যে আসল দেবতা, যিনি নাকি গণেশ, তার মন্দিরটা কিন্তু বন্ধ থাকে, 5:30টায় খোলে, কিন্তু বাকি সব কিছুই খোলা, ওপেন। যেমন এখানে এই যে আমার পেছনে নবগ্রহ, কিন্তু এই যে গণেশ মন্দির কিন্তু বন্ধ আছে, 5:30টায় খুলবে, 5টা 5:30টায় খুলবে, কিন্তু বাকি সব কিন্তু ওপেন। এমনি বৈষ্ণোদেবী। আর এখানে না, যেহেতু নবরাত্রি আসছে, নবরাত্রিতে মন্দিরে খুব বড় করে উৎসব হয়। এখানে বিভিন্ন রকমের ঠাকুর পুতুল দিয়ে সাজানো হয়, বাকি সব কিন্তু খোলা রয়েছে। বালাজি, এখানে জগন্নাথ, যেই জগন্নাথকে রথে চাপানো হয় সেই জগন্নাথ, আর দূরে এই যে রাধা গোবিন্দ। শিব ঠাকুরকেও দেখে নিন। আর এই যে মাতা পার্বতী। একটু ঠাকুর দেখে নিলাম, ভাবলাম এসছি যখন ঠাকুর দেখে নিই। সব নর্তকীরা স্টেজে উঠে গেছে, এই স্টেজেই কিন্তু আমাদের প্রোগ্রাম হবে। এটা হচ্ছে মন্দিরে, মানে ওমাহা হিন্দু টেম্পলের সোশ্যাল হল, এখানে প্রোগ্রামটা হবে। এখন সব বন্ধ হয়ে রয়েছে। আর দূরে ওই যে এই জায়গাটায়, যেখানে আমাদেরই বিএসএনএল লোক রয়েছে, এই জায়গাটায় কিন্তু দুর্গাপুজো হয়। এই হচ্ছে মন্দিরের সোশ্যাল হল, যেখানে দুর্গাপুজো হয়। দুর্গা বলে কিন্তু স্টেজ রিহার্সাল শুরু হয়ে গেল। যারা নাচ করবে তারা ফার্স্টে গেছে এবং অনেক বাচ্চাই নাচ করবে, এবং তারপরে যারা নাচবে, যেই ছোট ছোট বাচ্চাগুলো, তারা এখন তৈরি হচ্ছে, মানে রিহার্সালের জন্য তৈরি হচ্ছে, মোটামুটি একটু সাজিয়ে, যাতে ওদের কোনো অসুবিধা না হয় ফাইনাল ডের দিনকে, সেটাই তাদের তৈরি করা হচ্ছে। আর আমরা প্রত্যেকেই এখানে সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। এই পুজো হবে, পুজোর পরে কালচারাল প্রোগ্রাম হবে, তার জন্য মাস 3 ধরে আমাদের সব প্রিপারেশন হয়। কি নাচ হবে, কি গান হবে, কি নাটক হবে। আর নাচের যারা মানে দিদিমণি বলতে এই যে যেমন নন্দিতা, ওখানে নিয়ে রয়েছে নিবেদিতা, আর একজন পুনাম, এরাই নাচ শেখায় বাচ্চাদের, যেহেতু এরা ডান্সার, এর জন্য এরা বাচ্চাদের নাচ শেখায়। সেই ধরে 3-4 মাস ধরে সমস্ত বাচ্চাগুলোকে শেখায়। ফার্স্ট নাচের প্র্যাকটিস কিন্তু ডান। ফার্স্ট যেটা আমার মেয়ে করবে, মানে মেয়ে আরো করবে, সেগুলো ডান ফার্স্টেরটা। আর এখন তৈরি হচ্ছে এখানে সমস্ত এই যে নর্তক, আর এইদিকে নর্তকী। তুমি কি হবে বলো? তুমি রাধা হবে, তাই? তুমি রাধা, ও হবে রাধা। যে নাচটা নাচবে সেখানে ও হচ্ছে রাধা, আর আমাদের কৃষ্ণকে দেখাচ্ছে, হচ্ছে আমাদের কৃষ্ণ। এই যে সখী, এক সখী, এই আর একটা সখী। এখানে সব ডান্সাররা বসে আছে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কি গানে নাচ করবে? 3টে গান। কি কি?
কিন্তু কি গান হবে কি নাচ হবে তা কোনো কিছুই এখন ডিসক্লোজ করা যাবে না, কমপ্লিটলি বারণ করা আছে, মানে আমাকে বারণ করে দিয়েছে যাতে আমি ব্লগে না বলি, কারণ এটা সারপ্রাইজ। আর এখানে দেখুন আর এক সেট কিন্তু ডান্সার চলে গেছে স্টেজে প্র্যাকটিস করতে। কি মজা লাগে না দেখতে, দারুণ হবে কিন্তু আমাদের ফাংশন এবারে। একদিকে স্টেজের পজিশন নিয়ে কথাবার্তা চলছিল, বাচ্চারা কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়িয়ে নাচবে, আর এদিকে চলছে চা জলখাবার খাওয়া। জলখাবারে ছিল চা বিস্কিট আর ভেজ পিৎজা, যেহেতু মন্দিরে রিহার্সাল হচ্ছে তাই। পেছনে সবাই কিন্তু নাচের প্র্যাকটিসে ব্যস্ত, এখন নাচ হচ্ছে, এরপরে হবে লাস্টে নাটক। আমাদের এবার নাটকও হবে, প্রত্যেক বছরই হয়, এবছরও নাটক হবে যেখানে সন্দীপও পারফর্ম করছে। তা খুব এক্সাইটেড হতে চলেছে আমাদের এবারের পুজো, এবারের কালচারাল প্রোগ্রাম, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে স্টেজ রিহার্সাল যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই আমরা রেডি হচ্ছি দুর্গাপুজোর জন্য। আজকে শুভ মহালয়ার দিন, আবারও সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।